বন্ধুই কেড়ে নিল বন্ধুর জীবন। অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলেজ ছাত্র মিলনকে গত 23শে ফেব্রুয়ারি রাতে অপহরণ করে তারই বন্ধু সেজান আলী সহ একটি চক্র। ওই দিন রাতেই ভুক্তভোগী পরিবারকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। প্রথমে মুক্তিপণের 3 লাখ টাকা দাবি করলেও পরিবার টাকা দিতে রাজি হওয়ায় অঙ্ক বাড়িয়ে 5 লাখ টাকা দাবি করে চক্রটি। সবশেষে মুক্তিপণের টাকার পরিমাণ বাড়াতে 25 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। তাদের পরামর্শ মতে 9 মার্চ অপহৃত মিলনের পিতা পাঞ্জাব আলী 25 লাখ টাকা একটি ব্যাগে ভর্তি করে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে ওঠে এবং সেনুয়া নামক স্থানে রাস্তার পাশে টাকা ভর্তি ব্যাগ ফেলে দেয়। টাকা পাওয়ার পর চক্রটি অপহৃতকে দিনাজপুর রেল স্টেশনে ফেরত দেওয়ার আশ্বাস দেয়। 25 লক্ষ টাকা মুক্তি দাবি করছিল, আমরা সেই 25 লক্ষ টাকা দিয়েও আমরা আমাদের ভাতিজাকে ফেরত পাইলাম না। কিন্তু স্টেশনে সারা রাত অপেক্ষা করেও মিলনকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন পাঞ্জাব আলী। অবশেষে অপহরণের 25 দিন পর প্রযুক্তির সহায়তায় মিলনের বন্ধু সেজান আলী সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা গতকাল 2 জন আসামিকে অ্যারেস্ট করি, একজন হচ্ছেন সেজান আর একজন মুরাদ, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে তাকে তারা হত্যা করে। এর সাথে জড়িত মোসাম্মদ রত্না তার ইভা, বয়স 19 বছর, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এছাড়া আসামি মুরাদের হেফাজতে থাকা, আপনারা জানেন যে এর আগে কিছু টাকা লেনদেন হয়েছিল যেটা আমাদের জানার বাইরে। আমরা তাদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু আমাদেরকে না জানিয়ে তারা হয়তো তাদের সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে টাকা দিয়েছিলেন। সেই টাকা থেকে 4,87,000 টাকা আমরা রিকভার করতে সক্ষম হই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জিজ্ঞাসাবাদে তারা অপহরণ ও হত্যার কথা স্বীকার করলে রাতেই সেজানের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাঙ্ক হতে অপহৃত মিলনের গলিত লাশ উদ্ধার করে। মারা হয়েছে সেই ছেলে আর যে মেরেছে তারা দুজনের বন্ধু হবে। তারা ক্লাসমেট, একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছে কারিগরি স্কুল থেকে। এবং এরপরে তারা যখন আজকে খবর পায় রাত 3টার সময়, আমরা সেহরির সময় আমরা এলাকাবাসী শুনি যে তিনাকে এক লেট্রিনের হাউসের মধ্যে পাওয়া গেছে। তো যখন শুনি আমরা সকল গ্রামবাসী আসি, পুলিশ এবং ডিবি পুলিশ গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়। তার পুরুষ লিঙ্গ যেটা ওইটা কাটে ফেলছে, আর মনে করেন যে চোখ উঠাই নিছে, তারপর মুখের মধ্যে বাড়ি মারছে, অনেক ধরনের নির্যাতন করছে। ওর পর আজকে আমার মিলন ভাইকে অপহরণ করছে, কালকে যে আমাকে করবে না তার কি নিশ্চয়তা? সে আরো এরকম অনেক অপহরণ করছে মানুষকে, মানুষজন বলতেছে। তাই এই সৃজনের এই কারণে আমরা ফাঁসি চাই যে সৃজন যেন পরবর্তীতে আর কোনো মায়ের বুক খালি না করতে পারে। আজ সকালে বিক্ষুব্ধ জনতা আসামি সেজান আলীর বাড়িঘরে আগুন দেয়। এ সময় আসামির মা বাধা দিতে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুপুরে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।